কারণ কিয়ামতের দিন যে হাদিসের ভিতরে আসছে যে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগে যে কবরের ভিতরে কত ধরনের আযাব হবে, এখন দেখবেন মোবাইলের ভিতরে বা ফেসবুকের ভিতরে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যেগুলো দেখবেন যে অনেক আছে যে মানুষ তাকে কবর দেওয়া হয় বা অনেক পুরনো কবর যেগুলো আছে এগুলো ঘোরা হয়, ঘোরার পরে এখানে অলৌকিক কিছু দেখা যায়, সেগুলোর ভিডিও করে ছাড়ে। কিন্তু যখনই এইগুলা দেখেন কেউ তারপরও ভয় কাজ করে না, কিন্তু আল্লাহ তাআলা দেখাইতেছেন। আর যদি সত্যি আল্লাহ তাআলা কি করতেছে সেটা দেখাইতো, তাহলে সবাই অজ্ঞান হয়ে ফিরে থাকতো, কেউ সে লাশ ধরতো না। স্পষ্ট আছে যে যখন কোনো লাশকে খাটের ভিতরে করে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে সবাইকে অনুরোধ করে আমাকে সেখানে নিও না। আবার কবর প্রত্যেক দিন ডাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি আযাবের ঘর। কবর প্রত্যেক দিন ডাকে। যখন কবর এই কথা বলে তখন কিন্তু এখন তো আপনারা শোনেন না। ওই যে বললেন হুজুর যে যখন কোনো খাটিয়ার ভিতরে কোনো লাশকে নিয়ে যাওয়া হয় তখন আমরা শুনি না কেন? সে কান্না করে, সে চিৎকার করে, শুনি না কেন? এত জোরে সে চিৎকার করে যে যদি কোনো মানুষ শুনতো তাহলে সেই লাশ সেই পালন সেখানে পড়ে থাকতো, আর অনেক পশু পাখি তাকে খাইতো। কিন্তু এটা বলতে পারেন যে এত চিৎকার করে শুনি না কেন? শুধু মানুষ ব্যতীত যত পশু আছে তারা শুনে। মানুষ ব্যতীত যত পশু আছে তারা উপলব্ধি করতে পারে, তারা উপলব্ধি করতে পারে। আপনি জানেন কোরআনের ভিতরে দেওয়া আছে যে শুধু মানুষ আল্লাহ তাআলা ইবাদত করে, জিন আল্লাহ তাআলা ইবাদত করে এমন না। আপনি হয়তো জানেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যে শুধু এটাই, এরকম না। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে নাই যে আমি ঘাসকে, আমি লতাকে, আমি গরুকে, আমি ছাগলকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এরকম বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে এই গরু, ছাগল, ঘাস, লতা যত পৃথিবীর ভিতরে বস্তু আছে সকল বস্তু কিন্তু আমার তাসবিহ পড়ে। এইটা বলা আছে যে সকল বস্তু আমার তাসবিহ পড়ে। কিন্তু আর জিন আর মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি কি জন্য? যে ইবাদত করার জন্য। কাল কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন বা জাহান্নামের যে আগুন, সেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বলানো হবে। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে। মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন উত্তপ্ত হবে। শুধু মানুষ আর পাথর দিয়ে। হাদিসের ভিতরে স্পষ্ট আছে, অসংখ্য জায়গা আছে, অসংখ্য রাবী এগুলো বর্ণনা করে গিয়েছে, অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। না কতটুকু হাদিস জানা লাগবে আপনার, কতটুকু কোরআন করলে আপনি আখিরাত সম্পর্কে জানতে পারবেন, সেইটুকু জ্ঞান নিয়ে তারপরে কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনো কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো বুঝতে